সয়াবিন অনেকে অনেক রকমভাবে বানিয়ে থাকে। যদিও এইভাবে একবার হলেও বানিয়ে নিতে পারেন, তাহলে আশা করি বারবার বানাতেই ইচ্ছে করবেন। আমরা বিশেষ করে রাতের বেলা খাবারের একটাই কথাই মাথায় রাখি, কি বানালে রুটির সাথে এবং ভাতের সাথে মানিয়ে নিতে পারি। তো চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। খুব সহজ পদ্ধতিতে করে দেখাচ্ছি, মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে বানিয়ে নিতে পারবে। প্রথমে ভিজিয়ে রাখা সয়াবিন দিয়ে দিচ্ছি, তার সাথে কিউব করে রাখা দুটো আলু দিয়ে দিলাম। আলু আর সয়াবিন ভেজে নেওয়ার জন্য নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে 2 থেকে 3 মিনিট ভেজে নিচ্ছি। সয়াবিন আমি 10 মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম। আপনাদের হাতে যদি টাইম কম থাকে তাহলে গরম পানিতে 5 মিনিট ভিজিয়ে রাখলে হবে, বা 3 থেকে 4 মিনিট পানিতে ফুটিয়ে নিলেও হবে। সয়াবিন এবং আলুটা আমি 2 থেকে 3 মিনিট ভেজে নিয়েছি। তারপর আমি কড়াতে সর্ষা তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারে। সর্ষা তেল দিয়ে তার সাথে দিয়ে দিলাম একটা তেজপাতা, লবঙ্গ, দারুচিনি এবং এলাচ। তার সাথে আমি 1 চিমটি হিং দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি হিং না থাকে স্কিপও করতে পারেন। তারপর আমি গোটা জিরে দিয়ে দিলাম। সব উপকরণ তেলে আমি একটুখানি ফ্রাই করে নিচ্ছি। তারপর আমি দিয়ে দিব বড় সাইজের 3টে পেঁয়াজ। পেঁয়াজটা একটু বেশি করে দিতে হবে। পেঁয়াজ হালকা গোল্ডেন ব্রাউন হয়ে গেলে তারপর আমি এক এক করে মশলা অ্যাড করে দেবো। প্রথমে আমি গ্রেট করে রাখা আদা রসুন দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আদা রসুন পেস্টও দিতে পারেন। পেঁয়াজের সাথে আদা রসুনটাও একটু ভেজে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। তার সাথে একটা টমেটো দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন আর লাল লঙ্কার গুঁড়ো, তার সাথে ধনে জিরের গুঁড়ো দিয়ে এই তেলেতে সব শুকনো মশলা একটু ভেজে নিচ্ছি। মশলাগুলো সব ভাজা হয়ে গেলে তারপর আমি সামান্য পানি অ্যাড করে দিলাম। পানিটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো 2 থেকে 3 মিনিটের জন্য, যাতে মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে যায়। ফিরে এলাম 2 মিনিট পরে। মশলাটা ভালোভাবে এই সময় কষিয়ে নেব। যত ভালোভাবে মশলাটা কষানো হবে সয়াবিনের স্বাদটা অত সুন্দর আসবে। মশলা কষানো হয়ে গেলে ভেজে রাখা আলু এবং সয়াবিনটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে আরেকটু কষে নেব সয়াবিন আর আলুর সাথে। এই সময় আবার একটু পানি দিয়ে দিলাম, কারণ সয়াবিন এবং আলুর সাথে পানি দিয়ে আর একটু কষিয়ে নিলে স্বাদটা আরও বেড়ে যায়। এই সয়াবিনের রেসিপিটা মূল উপকরণ হচ্ছে কষানো। যত ভালোভাবে কষানো হবে আর সয়াবিনটা খেতেও অত সুন্দর লাগবে। আমি হাই ফ্লেমে 2 মিনিটের মতো কষে নিচ্ছি। পানিটা টেনে এসছে, তবুও হালকা হালকা গায়ে আছে। প্রথমে হাই ফ্লেমে 2 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। তারপর একদম লো ফ্লেমে 5 মিনিটের মতো চাপা দিয়ে রেখে দেবো। এতে করে টেস্টটা একদম দুর্দান্ত আসে। 5 মিনিট পরে দেখাচ্ছি, ঝোলটা পুরোটাই টেনে নিয়েছে এবং সয়াবিন আলুর থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এই সময় আমি পানি দিয়ে দেবো। পানি দেওয়ার পরে ঢেকে রেখে দেবো একদম 5 থেকে 6 মিনিটের জন্য। পানিটা একটু বেশি করে দিবেন, কেননা সয়াবিনটা যতটা সেদ্ধ হবে আর পানিটা টেনে নিবে, তাই জন্য পানিটা একটু বেশি করে দিবেন, তাহলে গ্রেভিটাও ভালোভাবেই থাকবে। ফিরে এলাম 5 মিনিট পরে। দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। একদম পারফেক্টভাবে আলু এবং সয়াবিনটাও সেদ্ধ হয়েছে। ভাতের সাথে, রুটির সাথে, পরোটার সাথে, সবগুলোর সাথে এইটা খেতে খুবই সুন্দর লাগে।
এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থাকার অনুরোধ রইল। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। ফিরে আসব অন্য কোনো আবার একটা নতুন ভিডিও নিয়ে। আপনারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে অন্য কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশানটা অবশ্যই খুব জলদি পেয়ে যাবেন।